প্রবাহী তড়িৎ চ্যাপ্টারে যতটা হয়েছে এরপরে যেটা হবে একটু ভালো করে দেখবি, সবকিছু বুঝতে পারবি। ঠিক আছে, কিরকম করছি দেখ। এতদিন মানে প্রবাহী তড়িৎ চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি, যে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ আর বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক, রোধ, এই সমস্ত কিছু বের করে দিচ্ছি। এখন আমরা কি করব, যে আমরা শুধু দেখেছি কি যে এরকম একটা তারের যদি দুই প্রান্তে ভি বিভব প্রভেদ থাকে, তাহলে তার হচ্ছে রোধ যদি এত হয়, তাহলে তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে, এই সমস্ত কিছু ক্যালকুলেশন করেছি, মেনলি ওহমের সূত্র। এখন আমরা দেখব কি যে এই ওহমের সূত্রটা মানে মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে কিরকম, মাইক্রোস্কোপিক লেভেলে বলতে কি, একটা ইলেকট্রন যাচ্ছে তার জন্য কিরকম হচ্ছে, মানে ইলেকট্রনের গতিবেগ দেখে বুঝবো যে কিরকম কিরকম কারেন্ট হচ্ছে। প্রথমে আমি কিরকম লিখছি দেখ। ধর আমি যদি বলি যে এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে। তো মুক্ত ইলেকট্রন কাদের বলে, যারা হচ্ছে কি হয় না, আহ, আমি একটু যদি বড় করে আঁকি, মুক্ত মুক্ত ইলেকট্রন হচ্ছে কি, এর মধ্যে অনেক ইলেকট্রন থাকে যারা কি হয়, মানে এদিক এদিক ওদিক যেদিকে খুশি যাচ্ছে, তাই না, এরকম করে যাচ্ছে। তো আমি যদি একে এখন কোনো ব্যাটারি দিয়ে জুড়িনি, তার মানে এখানে তো এখনো আধানের প্রবাহ হচ্ছে, ইলেকট্রন তো যাচ্ছে এখান থেকে এখানে এখানে যাচ্ছে। তাহলে এর যদি আমি দুই প্রান্তে হাত দিই, কারেন্ট শক লাগবে। কোনো ব্যাটারি জোড়া নেই, একটা লোহার তার, কোনো ব্যাটারি জোড়া নেই। আমি যদি এই তো আধানের প্রবাহ তো এখানে তো একটা ইলেকট্রন এদিক ওদিক, আরো এখানে অনেক ইলেকট্রন আছে, এদিক যাচ্ছে এদিক যাচ্ছে। আধানের যদি মানে গতি হয়, তাহলে সেটাকেই তো আমরা প্রবাহ বলি। তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ হচ্ছে? কেন? আধানের তো প্রবাহ, আধান। তাহলে কি কি বলতে হবে, যে আধান এখানে যে হচ্ছে না, আমি যদি কোনো ব্যাটারি দিয়ে না জুড়ি, মানে ভি ইজিক্যালস টু যখন জিরো হচ্ছে, কোনো আমি তড়িৎচালক বল প্রয়োগ করিনি, তখন এর মধ্যে যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন যে গতিশীল হচ্ছে, এই গতিটা হচ্ছে কি র্যান্ডম গতি, মানে বিশৃঙ্খল গতি। বিশৃঙ্খল গতি বলতে কি, কেউ এদিক ওদিক সেদিক যেদিকে খুশি যাচ্ছে। আমি যদি একটা নির্দিষ্ট মানে হচ্ছে আমি যদি প্রস্থচ্ছেদ নিই, তাহলে দেখা যাবে কি, ধর এরকম একটা প্রস্থচ্ছেদ নিচ্ছি, নিয়ে ধরো দেখছি আমি একটা সময় ইন্টারভ্যালে দেখছি, ধর ডেল্টা টি সময় দেখছি। দেখলে কি হবে, যতগুলো ইলেকট্রন এই সাইড থেকে ওই সাইডে যাবে, ঠিক ততগুলো ইলেকট্রন ওই সময়ের মধ্যে উল্টো দিকেও চলে যাবে। মানে নেট যে আধানের প্রবাহ সেটা কিন্তু জিরো হবে। এটাকে তাহলে লিখবো কিরকম, যে লিখবো যে প্রথমে এখানে লিখবো কি, যখন কোনো বিভব প্রভেদ প্রযুক্ত না করায় প্রথম, তাহলে হেডিং কি দিবি, হেডিং দিবি, হ্যাঁ হেডিং দিবি কি, হেডিং দিবি যে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। হেডিং হচ্ছে কি, ধাতব পরিবাহীতে, ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের কিরকম প্রবাহ হচ্ছে। আমি ফার্স্ট লিখছি কি, নাম্বার ওয়ান, যখন পরিবাহীর দুই প্রান্তে, যখন পরিবাহীর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ, কোনো বিভব প্রভেদ প্রয়োগ না করা হয়, কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয় না, মানে হচ্ছে ভি ইজিক্যালস টু জিরো। যখন কোনো পরিবাহীর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয় না, তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি, মুক্ত ইলেকট্রনগুলি তাপীয় শক্তির জন্য, তাপীয় শক্তির জন্য, তাপীয় শক্তি ইংরেজি কি, থার্মাল এনার্জি। ঠিক আছে, প্রত্যেকটা পদার্থের একটা তাপীয় শক্তির জন্য ওর কিন্তু একটা গতি হয়, তাই না। তাপীয় শক্তি ইংরেজিতে, ইংরেজি টার্মটাও লিখছি থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি, তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি তাপীয় শক্তির জন্য জন্য উচ্চ বেগে, উচ্চ বেগটা কত, প্রায় 10⁵ থেকে 10⁶ মিটার পার সেকেন্ড, এরকম একটা বেগ, মানে প্রচন্ড অনেক বেশি বেগ কিন্তু এটা, তাই না, অনেক বেশি বেগ এটা।
তাহলে মুক্ত ইলেকট্রনগুলি তার কি বলবো যে তাপীয় শক্তির জন্য উচ্চ বেগে বিশৃঙ্খল ভাবে বিশৃঙ্খল বয়হস্যই তালফাসে বিশৃঙ্খল ভাবে বিশৃঙ্খল ভাবে গতিশীল হয়। ঠিক আছে, বিশৃঙ্খল ভাবে গতিশীল হচ্ছে, ওর জন্য কোনো নির্দিষ্ট দিকে আমরা হচ্ছে কি আধানের প্রবাহ পাচ্ছি না। ঠিক আছে, বলবো যে কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে আধানের নেট প্রবাহ অর্থাৎ অর্থাৎ নেট প্রবাহ শূন্য হয়, নেট প্রবাহ শূন্য হয়, শূন্য হয় অর্থাৎ অর্থাৎ গড় বেগ শূন্য হয়। এই কথাটা প্রথমে আগে জানতে হবে। মুক্ত ইলেকট্রনের কি হচ্ছে, গড় বেগ শূন্য হচ্ছে। কোন নির্দিষ্ট দিকে আধানের মোট প্রবাহ শূন্য হয় অর্থাৎ গড় বেগ কি করে শূন্য হচ্ছে আমি দেখাচ্ছি। গড় বেগ শূন্য হয়, লিখেছি কি ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন প্রবাহ এখন চলছে। ধাতব পরিবাহীতে কিভাবে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, যখন পরিবাহীর দুই প্রান্তে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয় না, অর্থাৎ বিভব প্রভেদ শূন্য, শুধু এমনি একটা তারকে ফেলে রেখেছি, সেক্ষেত্রে তার মধ্যে যে মুক্ত ইলেকট্রন আছে সেগুলো কি হবে, তাপীয় শক্তির জন্য, থার্মাল এনার্জির জন্য কি হবে, বিশৃঙ্খল ভাবে গতিশীল হবে। যেহেতু বিশৃঙ্খল ভাবে গতিশীল হচ্ছে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে আমি কোনো প্রবাহ পাচ্ছি না। এবার আমি দেখে নেবো কি রকম, যে এরকম একটা পরিবাহী আছে, এরকম একটা পরিবাহী আছে, এই পরিবাহীতে অনেক ইলেকট্রন আছে, আমি ধরে নিচ্ছি n সংখ্যক ইলেকট্রন আছে। ধর প্রথম এই ইলেকট্রনটা কি হচ্ছে, এই ইলেকট্রনটার বেগ u1। ঠিক আছে, এখানে এই ইলেকট্রনটার বেগ ধরো এদিকে কোথাও u2, মানে আমি এই সময় কোনো একটা ইনস্ট্যান্ট সময়, কোনো একটা সময়ে দেখছি, কোনো একটা সময় দেখছি কি একটা ইলেকট্রন u1 বেগে, একটা ইলেকট্রন u2 বেগে, এখানে একটা ইলেকট্রন u3 বেগে, এরকম করে চলছে। আমি যদি এদের গড় বেগ করি, ঠিক আছে, মানে ইউ যদি অ্যাভারেজ করি, তাহলে কি হবে, u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un, মানে n সংখ্যক ইলেকট্রন আমি ধরে নিচ্ছি বাই n, এটা কি চলে আসবে সমান 0, গড় বেগ শূন্য হবে। এটা লিখতে হবে, গড় বেগ কি হচ্ছে, শূন্য হচ্ছে, গড় বেগ শূন্য হয়ে যাচ্ছে। যখনই আমি এবার একে কি করব, যে একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দেব, এরপরে সেকেন্ড 2 নম্বরে আসবে। 2 নম্বরে কি লিখবো, যে এইটাকে আমি একটা ব্যাটারির সাহায্যে জুড়ে দিয়েছি। ঠিক আছে, ব্যাটারির সাহায্যে জুড়ে দিয়েছি। এই ব্যাটারিটার আমি ধরে নিলাম বিভব প্রভেদ ভি, আর এটা যে পরিবাহী না, এর হচ্ছে দৈর্ঘ্য কত এল, এই পরিবাহীটার দৈর্ঘ্য কত এল। একটা ব্যাটারির যদি ব্যাটারির সঙ্গে যদি আমি একটা পরিবাহী তারকে যুক্ত করি এবং তার যদি দৈর্ঘ্য এল হয়, তাহলে এই পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কোন পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, শূন্য হয়। কোন পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, তাহলে এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড, ওখানে বললি একটা পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, এখানে হবে না কেন? হ্যাঁ, আমরা স্থির তড়িতে কি পড়েছিলাম, কোন পরিবাহীর ভেতরে কোন, ধরো যদি আমি স্থির তড়িতে বলি এটা একটা আহিত পরিবাহী ধরে নিচ্ছি, যদি হচ্ছে এটা পরিবাহী হয়, এটা ফাঁপা পরিবাহী কি আর নিরেট পরিবাহী কি, ইলেকট্রিক ফিল্ড কি হয়, শূন্য হয়। তাহলে এখানে এটাও তো একটা পরিবাহী তার, এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড তাহলে কত হবে, এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। এটা কোথায় পড়েছে, এটা স্থির তড়িতে পড়েছে, এখানে আধানের কোনো প্রবাহ হচ্ছে না, এখানে ইলেকট্রন প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে ইলেকট্রন কি হবে, যাবে, মানে এর মধ্যে ইলেকট্রনের প্রবাহের জন্য, অর্থাৎ এই প্রবাহের জন্য কি হবে না, এখানে আধান তো যাচ্ছে এখানে না, এর যে, আমি যদি একে এমনি খোলা অবস্থায় ফেলে রাখি, এর সমস্ত আধান বাইরে থাকবে, তখন এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। আর যদি আমি বলি যে একে আমি কোনো আহিত করিনি,
এইটা ধাতব পরিবাহী, কোনো আধানে আহিত করিনি, তাহলে তো মোট আধান শূন্য, যত ইলেকট্রন তত প্রোটন। আমি যদি এই পরিবাহীটাকে কোনো আধানে আহিত করি, ধনাত্মক কি ঋণাত্মক, তখন কি হবে, যেই আধানে আহিত করি না কেন এর বাইরের পৃষ্ঠে সমস্ত আধান থাকবে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে, ওটা হচ্ছে কি স্থির তড়িৎ। এখানে আমি ব্যাটারির সাথে জুড়েছি, তাহলে কি হবে, সেক্ষেত্রে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড হবে কি, ইলেকট্রিক ফিল্ড ইজিক্যালস টু ভি বাই এল হবে। ঠিক আছে, ভি বাই, এটা আসছে কিভাবে, অ্যাকচুয়ালি এর ভেতরে সুষম তড়িৎ ক্ষেত্র হয়। আমরা জানি না ই ইজিক্যালস টু ডিভি বাই ডিএক্স, জানি তো, মাইনাস সে তো ডাইরেকশন বোঝায়। তাহলে এখানে আমি যদি বলি কি যে এই পরিবাহীর ভেতরে সুষম তড়িৎ ক্ষেত্র হবে, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভি, আর এই পরিবাহীর দৈর্ঘ্য কত এল, তাহলে ভি বাই এল হয়ে যাচ্ছে না, ইজিক্যালস টু কি হচ্ছে ভি বাই এল। তাহলে এই পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এই পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড হবে কত, ভি বাই এল। হলো, পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড হবে ভি বাই এল। এখন কথা হচ্ছে যে এই ভি বাই এল মানে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে, এটা ব্যাটারির পজিটিভ এন্ড, তার মানে এইদিকে হচ্ছে পজিটিভ এন্ড ধরে নে, এদিকে হচ্ছে কি নেগেটিভ এন্ড, মানে ইলেকট্রিক ফিল্ড হবে কোন দিকে, এদিকে, তাই না, এদিকে হবে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। হলো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিছু কিছু জিনিস বইতে নেই, পাবি না, একটু পরে পরে মিলবে বইতে গিয়ে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ব্যাটারির যেদিকে পজিটিভ জোড়া আছে সেদিক থেকে। তাহলে আমি এখানে দেখে নিচ্ছি কি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে। এবার আমি একটা ইলেকট্রন আঁকবো, একটা ইলেকট্রনকে দেখাবো, আমি ভিটা লিখে দিচ্ছি ই বাই এল, ই ইজ ইকুয়ালস টু ভি বাই এল, ভি বাই এল। এখানে দেখবো কি যে একটা ইলেকট্রন ধর কোনো একটা সময়ে এই ইলেকট্রনটা এই দিকে যাচ্ছিল, কোনো একটা সময় ইলেকট্রনের গতিপথটা ছিল এইদিকে, ধর এটা প্রথম ইলেকট্রন, এর গতিবেগ কত ইউ1, প্রথম ইলেকট্রনটা এই দিকে যাচ্ছে। ছবিটা এখানে মুছে দিই, বড় করে দেখাই তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, আর এই ইলেকট্রনটা এই রকম ভাবে যাচ্ছিল। বল ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। যদি আমি এখানে কোনো পজিটিভ চার্জ রাখি, ভালো করে শুনবি, যদি আমি এখানে কোনো পজিটিভ চার্জ রাখি তাহলে কি হবে, এই পজিটিভ একে বিকর্ষণ করে আর নেগেটিভ কি করে, একে আকর্ষণ করে। মানে ধনাত্মক আধান কি হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে সেদিকেই বল অনুভব করে। আর বলটা কত হয়, E ইজিক্যালস টু কিউ ইন্টু ই, চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান হচ্ছে কি বল। তাহলে এটা আমরা আগে থেকে জেনে আসছিলাম। এবারে আমি কি বলছি যে ইলেকট্রন যদি নেই, মানে নেগেটিভ আধান যদি নেই, তাহলে কি হবে, বলটা উল্টো দিকে হয়ে যাবে। বলটা কোন দিকে হবে, এদিকে ধরো ইলেকট্রিক ফিল্ড আছে, আমি যদি কোনো একটা ঋণাত্মক আধান নেই তাহলে সে বল অনুভব করবে কোন দিকে, উল্টো দিকে। তাহলে আমি এখানে লিখতে পারি এফ ইজিক্যালস টু কত, মাইনাস কিউ ইন্টু ই। যদি এই চার্জটা কত হয়, মাইনাস কিউ হয়, যদি এই চার্জটা ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের উপর প্রযুক্ত বল কোন দিকে হবে, এটা ইলেকট্রন, এই ইলেকট্রনটার উপরে বল কোন দিকে প্রযুক্ত হবে, তড়িৎ ক্ষেত্র যেদিকে তার উল্টো দিকে। কোন দিকে বল প্রযুক্ত হবে, তড়িৎ ক্ষেত্র যেদিকে তার উল্টো দিকে। এই বলটা কত হবে, মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ভেক্টর। এটা না, এফ হচ্ছে ইলেকট্রনের উপরে যে বল, সেটা কত হবে, ইলেকট্রনের আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অভিমুখ কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টো দিকে, কেন, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে এই ছবিটা শুধু আঁকবি, ছবিটা এটা তো আগের চ্যাপ্টারের আমি দেখালাম জাস্ট, ছবিটা শুধু আঁকবি, এল দৈর্ঘ্য, ভি বিভব প্রভেদ, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই ইজিক্যালস টু ভি বাই এল। এখানে একটা ইলেকট্রন আঁকবি, এর উপরে এর হচ্ছে এইদিকে বেগ দেখাবি ইউ1, এর উপরে উল্টো দিকে মানে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে বল হচ্ছে কত, মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ভেক্টর। এই ছবিটা আগে আঁকা হোক, তারপরে বলছি কি হবে। এবার আমি যেটা দেখাচ্ছি যে এই একটা ইলেকট্রন, এর প্রথমে বেগ হচ্ছে কত ইউ1, হয়েছে, এই একটা ইলেকট্রন প্রথমে মানে এটা যখন, দেখ ব্যাপারটা কি হচ্ছে, আমরা ভাবি কি রকম, ধরো এটা ইলেকট্রন, তো এ ধরো এদিকে যাচ্ছে, এখানে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থাকতে পারে, এখানে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থাকতে পারে, বা অন্য কোনো ইলেকট্রন থাকতে পারে।
এ কি করলো, প্রথমে গিয়ে একে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে এ কি হয়, আচ্ছা ওখানে আরো একটা লাইন, প্রথম যেটা ছিল না, যে ওই যে যে বিশৃঙ্খল ভাবে গতি হয়, ওখানে আরেকটু জুড়লেও হতো, যে জোড়াটা ছিল কি, যে ইলেকট্রনগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ করার পরে যে বেগে প্রথমে যাচ্ছিল, ধাক্কা খাওয়ার পরে আবার সেই বেগ নিয়েই চলতে শুরু করবে, গতি কমবে না। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লাস 11-এ পড়েছিলিস না স্থিতিস্থাপক সংঘর্ষ কি, যে বেগ নিয়ে ধাক্কা মারলো সেই বেগ নিয়েই চলে যাবে, বেগ কমবে না। ঠিক আছে, বাড়ার তো কোনো প্রশ্ন নেই, বেগ কমবে না, কিন্তু হ্যাঁ অভিমুখ পরিবর্তন হবে। ওইখানে তোর একটা ছোট করে লিখতে পারিস, লেখ প্রত্যেকটি ইলেকট্রন মানে প্রথম যে পার্টটা লিখেছিলাম না, ওইখানে একটা ছোট করে লিখতে পারি, প্রত্যেকটি ইলেকট্রন সংঘর্ষ হওয়ার পরে, প্রতিটি ইলেকট্রন সংঘর্ষ হওয়ার পরে একই মানের বেগ নিয়ে পুনরায় একই মানের বেগ নিয়ে পুনরায় একই মানের বেগ নিয়ে পুনরায় চলতে শুরু করে। আমি একই মানের বেগ বলেছি, মানে মানটা ঠিক হবে, অভিমুখ যেদিকে সেদিকে হতে পারে, র্যান্ডম হতে পারে, বিশৃঙ্খল যেহেতু আগেই বলে দিয়েছি। তো এখানে হচ্ছে কি, এই ইলেকট্রনটা গিয়ে এই পরমাণুতে ধাক্কা মেরেছে, ধাক্কা মারার পরে কি হয়েছে, ধর এটা ধরো আমি ধরে নিচ্ছি কত, 10⁵ মিটার পার সেকেন্ড বেগে গিয়ে ধাক্কা মেরেছে, এরপরে এখান থেকে ধাক্কা খাওয়ার পর আবার চলতে শুরু করবে 10⁵ মিটার পার সেকেন্ড। হলো, এই যে যে বেগটা, এই যে যে ধাক্কা খাওয়ার পরে যেটা বেগ, সেটাকে আমি প্রাথমিক বেগ ধরে নিচ্ছি। এই ইলেকট্রনটার উপরে প্রযুক্ত বল কত বলেছি, ধরো এই একটা ইলেকট্রন এখন ইউ বেগ নিয়ে চলতে শুরু করলো, এর উপরে যে বল, সেই বলটা কত, মাইনাস স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। তাহলে এর ত্বরণ কত, আমরা জানি এফ সমান এম ই, এফ সমান এম এ, তাহলে ত্বরণ কি হয়, ত্বরণ হয় এফ বাই এম। তাহলে এখানে কি হবে, ইলেকট্রনের ত্বরণ কত হবে, মাইনাস বাই হচ্ছে কি হচ্ছে এম, ইলেকট্রনের ইলেকট্রনের ত্বরণ কত হবে, ইলেকট্রনের উপর প্রযুক্ত বল বাই ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ত্বরণ। এই ইলেকট্রনটা এবারে চলতে শুরু করলো, এই ইলেকট্রনটা প্রথমে ইউ বেগ নিয়ে শুরু করেছে, এর একটা ত্বরণ আছে, এরপরে এর টাউ, ঠিক আছে, এ ধরো আমি ধরে নিচ্ছি কত, টি ওয়ান সময় চলার পরে অন্য একটা পরমাণুর সঙ্গে গিয়ে সংঘর্ষ ঘটালো। এই যে যে প্রথমে ইউ1 বেগ নিয়ে চলতে শুরু করলো, তার ত্বরণ হচ্ছে কত, স্মল ই ক্যাপিটাল ই বাই এম, কত সময় চলেছে টি1, তারপরে আবার একটা পরমাণু নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা করার ঠিক পরের মুহূর্তে এর বেগটা কত হয়েছে, আমি ধরে নিচ্ছি কত, ভি1, কত হয়েছে, ভি1। এই যে যে অন্তিম বেগ ভি1, এটা হচ্ছে কখন, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার পরে। এই যে যে ভি1 বেগটা হচ্ছে, সেটা কখন হচ্ছে, আমি হচ্ছে ব্যাটারি জোড়ার পরে হচ্ছে। আর যদি ব্যাটারি না জুড়ি, তাহলে যেমন ইউ1 ইউ2 ছিল সেরকম হবে। এখানে আমি ব্যাটারি জোড়ার পরে কি দেখছি, প্রথম ইলেকট্রনকে যদি দেখি, এর প্রাথমিক বেগ কত, ইউ1, এর ত্বরণ কত, এর ত্বরণ হচ্ছে কত, আমি শুধু ত্বরণটাই লিখে দিই, এর ত্বরণ হচ্ছে কত, মাইনাস স্মল ই ক্যাপিটাল ই বাই এম, কত সময় চলেছে টি1, তারপরে আবার একটা সংঘর্ষ হয়ে গেছে, আর যখনই সংঘর্ষ হয়েছে ওর বেগ হয়েছে কত, ভি1। অ্যাকচুয়ালি তোরা দেখতে পাবি এখানে কি ইলেকট্রনটা প্রথমে সোজা এইদিকে যেত, যদি আমি ইলেকট্রিক এর জন্য বল এদিকে হয়, ইলেকট্রনটা কি আর এখানে পৌঁছাতে পারবে না, কিছুটা এদিকে চলে আসবে, বেঁকে চলে আসবে না, মানে কি ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল এখানে, আসছে কোথায়, এখানে, এতটা সরে এলো, এইটাকে বলে ড্রিফট। এটা একটা ইলেকট্রনের ড্রিফট, এরকম এন সংখ্যক ইলেকট্রনের ড্রিফট বার করতে হবে। অ্যাকচুয়ালি আমরা করব কিভাবে, এখানে এখানে আমি বলবো কি, ইলেকট্রিক, দেখ এখানে কি বলবো, যে ইলেকট্রিক ফিল্ড বা ভি বিভব প্রভেদ প্রয়োগ করার পরে, লিখছি দেখ কি বলবো, যে ভি বিভব প্রভেদ প্রয়োগ ভি বিভব প্রভেদ প্রয়োগ করার পরে ভি বিভব প্রভেদ প্রয়োগ করার পরে, ঠিক আছে,
ভি বিভব, এটাকে না স্মল ভি বলে দিচ্ছি, কেন কি ভি বিভব প্রভেদ, এটা স্মল ভি, যেটা স্মল ভি বলতে পারিস, কেন কি বেগ আসবে ক্যাপিটাল ভি বলে। ভি বিভব প্রভেদ প্রয়োগ করার পরে ইলেকট্রনগুলির ইলেকট্রনগুলির গড় বেগ কত হবে বল। ইলেকট্রনগুলির গড় বেগ হবে, আমি ক্যাপিটাল ভি নিলাম, আমি কি নিলাম ক্যাপিটাল ভি, ভেক্টর দিলাম, অ্যাভারেজ লিখলাম। দেখ প্রথম যে ইলেকট্রনটা ছিল সেটা ধরো বেগ হয়ে গেছে কত v1, দ্বিতীয় যে ইলেকট্রন ছিল তার বেগ হয়ে গেছে কত v2, vn বাই n। এবারে প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখ v1 কে কি লিখতে পারি u1, মানে প্রথম ইলেকট্রনের প্রাথমিক বেগ, প্লাস ওর ত্বরণ মাইনাস ই এম, কত সময় t1। বোঝা গেল কিনা? v is equals to u plus at, কোন ফর্মুলা দিয়ে আসছে, v is equals to u plus at, এ মানে কি ত্বরণ, প্রথম ইলেকট্রনের প্রাথমিক বেগ প্লাস তার ত্বরণ ইনটু কত সময় চলেছে, হলো। এখানে আমি মাইনাসটা এখান থেকে তুলে দিয়ে এই প্লাসটাকে মাইনাস করে দিচ্ছি, অসুবিধা আছে? এবার আমি সবগুলো লিখবো এক এক করে। কি লিখবো, u1 মাইনাস বাই এম ইন্টু t1 প্লাস দ্বিতীয়র বেলা কি হবে u2, কিন্তু দেখ দ্বিতীয় ইলেকট্রনেরও ত্বরণ একই হবে, কেন ইলেকট্রনের ত্বরণ একই হবে কেন, যে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছে সেটা তো একই সবার জন্য, কেন কি সুষম তড়িৎ ক্ষেত্র। স্মল ই আর ক্যাপিটাল ই কি, স্মল ই আর স্মল এম কি হচ্ছে, ইলেকট্রনের আধান আর ইলেকট্রনের ভর। একটা ইলেকট্রনের আধান সমস্ত ইলেকট্রনের আধান কি হবে, সমান হবে, সমস্ত ইলেকট্রনের ভরও সমান হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড সুষম তড়িৎ ক্ষেত্র। আর স্মল ই আর স্মল এম তো সবার সমান, তার মানে ত্বরণ কি হবে, সবার সমান। তাহলে এখানে কত হবে, স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু t2, এরকম করে কি হবে n n সংখ্যক পর্যন্ত যাবে, প্লাস ডট 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 প্লাস n un মাইনাস স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টি এন বাই হচ্ছে কত n। এটা গড় বেগ বার করছি, তাই না, গড় বেগ বার করা হচ্ছে, হলো, গড় বেগ বার করা হলো। এবার আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করতে পারি, কি কি ক্যালকুলেশন করতে পারি, u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un, এটাকে এক সাইডে নিলাম, আর একটা মাইনাস কমন নিয়ে নিলাম, কি হবে স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন স্মল ই ক্যাপিটাল ই বাই এম, এটা কমন নিয়ে নিলাম, নিলে কি হবে t1 প্লাস t2 প্লাস tn, নিচে হচ্ছে কি পুরোটা বাই n, পুরোটা বাই n, ঠিক, নিচে পুরোটা বাই n হলো। এখন বল u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un বাই n, এটার মান কত ছিল, 0। প্রথমে করলাম না, এটার মান পুরোটা কত ছিল, 0 ছিল। তাহলে ওখানে আমরা কি লিখতে পারি, যে ভি অ্যাভারেজ কত আসছে, 0, u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un বাই n, এটা হচ্ছে 0, মাইনাস স্মল ই ক্যাপিটাল ই বাই এম t1 প্লাস t2 প্লাস ডট 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 প্লাস tn বাই n, হলো। এই t1 প্লাস t2 প্লাস ডট ডট প্লাস tn বাই n, এটা হচ্ছে কি বলতো, যত ইলেকট্রন আছে তাদের প্রত্যেকের পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে সময়, সেই সময়গুলোর গড়, এটাকে বলে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, রিল্যাক্সেশন টাইম এটাকে বলছি। এত টোকা হয়ে গেছে পুরোটা, হ্যাঁ, কোনটা কোনটা, এটা 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 হচ্ছে t2, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, অ্যাকচুয়ালি আমি এখানে দেখে নিই, আবার হচ্ছে t2 লিখে দিয়েছিলাম। তো এখানে আমরা লিখতে পারি কি, ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, এটাকে বলে টাউ, টাউ হচ্ছে কি
T1 প্লাস T2 প্লাস Tn বাই n। পরপর মুক্ত ইলেকট্রনের পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় বেগ, এটাকে কি বলে? রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম হয়েছে, রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম কাকে বলে? মুক্ত ইলেকট্রনগুলির পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় সময়কালকে রিল্যাক্সেশন টাইম বলে। মুক্ত ইলেকট্রনগুলির পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় সময়কালকে কি বলে? রিল্যাক্সেশন টাইম বলে। এই যে অ্যাভারেজ বেগটা এলো না, ভি অ্যাভারেজ, এটাকেই বলে কি? বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি। মানে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার পরে এতগুলো ইলেকট্রনের যে অন্তিম গড় বেগ এলো, সেটাই হচ্ছে কি? ড্রিফট ভেলোসিটি। বললাম, প্রথমে যদি আমি কোনো পরিবাহীকে রাখি, সেক্ষেত্রে মোট গড় বেগ কত আসছিল? 0। আমি হচ্ছে একটা ব্যাটারি প্রয়োগ করেছি, ব্যাটারি প্রয়োগ করার পরে মোট যে গড় বেগ এলো ইলেকট্রনগুলোর, সেই গড় বেগটাকে কি বলবো? বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটির আরো একটা ফর্মুলা আসবে, তবে এটা হচ্ছে মেন, আরো একটা ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে। এই যে অ্যাভারেজ বেগ এসছে, এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এটা তো কার কাছে? এই যে অ্যাভারেজ ভেলোসিটি, এটাকেই বলে ড্রিফট ভেলোসিটি। ভিডি আমি লিখে দিচ্ছি। ভিডি অ্যাকচুয়ালি ভি অ্যাভারেজটাই ভিডি। এই যে মানে আমি ব্যাটারি প্রয়োগ করার পরে ইলেকট্রনগুলোর যে গড় বেগ এলো, ওটাই হচ্ছে বিচলন বেগ বাই টাউ। এটা ভেক্টর আছে, যদি এখানে আমি ভেক্টর দিইনি, সবার উপরেই ভেক্টর দেবে। আর যদি মানটা যদি বলি, ভিডি কত চলে আসছে, মান যদি বলি স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, শুধু মান যদি বলি স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, এটা হচ্ছে কি? মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। মুক্ত ইলেকট্রনের কি হচ্ছে? বিচলন বেগ। এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, বা এটাকে ইংরেজিতে বলছে কি? ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। এরকম নাম দেওয়ার কারণ কি? ড্রিফট ভেলোসিটি এরকম নাম দেওয়ার কারণ কি? ইলেকট্রন গুলো প্রচুর র্যান্ডম বেগে হচ্ছে কি, মানে র্যান্ডমলি সংঘর্ষ করছিল। যেই আমি ব্যাটারি প্রয়োগ করলাম, তারা কি হলো? একটু সরে গেল। কিন্তু আমরা তো দেখি যে একটা ব্যাটারির সঙ্গে একটা বাল্ব যদি জুড়ে সুইচ অন করে দিই, সুইচ অন করলাম, সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বললো। কিন্তু বিচলন বেগের মান কত হয় জানিস? কয়েক সেন্টিমিটার রেঞ্জের হয়, কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড। বিচলন বেগের মান হয় কত? কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড। এখনো কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু র্যান্ডমলিও চলতে থাকবে, ঠিক আছে? এখনো কিন্তু ইলেকট্রন গুলো কি হচ্ছে? র্যান্ডমলি যাচ্ছে, তার মধ্যে হালকা সরে যাচ্ছে। মানে দেখ, আর আমি বললাম যে নদীতে নদীতে হচ্ছে কি হচ্ছে? অনেকে সাঁতার কাটছে, এই যে নদীতে অনেকে সাঁতার কাটছে, কেউ নদীতে যেভাবে যেদিকে জল যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে, কেউ অন্য দিকে যাচ্ছে, এরকম যাচ্ছে তো। এখন নদীতে যদি একটা ঢেউ আসে, সবাই কি হবে? যে যেদিকেই যাক না কেন, ঢেউর দিকে একটু সরে যাবে না? এখানে হচ্ছে তাই। এখানে অনেক ইলেকট্রন র্যান্ডম ভাবে যেদিক সেদিকে ঘোরাঘুরি করছে, যেই আমি ব্যাটারি দিলাম, ইলেকট্রিক ফিল্ড হলো, একটু সরে যাবে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, হলো। এই যে একটু সরে যাচ্ছে, ওটাই হচ্ছে বিচলন বেগ, ঠিক আছে? ওটাই হচ্ছে কি? বিচলন। না হলে তো আমরা তো এমনি বেগ বলে দিই না। তাহলে লিখবো কি? বিচলন বেগের মান কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড হয়, মানে খুব একটা বেশি নয়। অথচ আমরা যখন ব্যাটারির সুইচ অন করছি, তখন সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে, কেন? কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড যদি হয়, ইলেকট্রন গিয়ে অনেক সময় তো লাগবে, তাড়াতাড়ি হচ্ছে কিভাবে? তারের মধ্যে ইলেকট্রন থাকছে, তারের মধ্যে ইলেকট্রন থাকলে, তারের মধ্যে তো ইলেকট্রন আছে, কিন্তু
এই কম সময়ের মধ্যে যাবে কিভাবে? হ্যাঁ, এই দেখ, ধর আমি এখানে একটা ব্যাটারি দিয়েছি, এখান থেকে অত দূরে একটা বাল্ব জুড়েছি, হয়েছে? আমরা ভাবছি কি যে আমরা ভাবছি কি এখান থেকে সুইচ অন করলে, এখান থেকে সুইচ অন করলে কি হবে? আমরা ভাবছি এখান থেকে সুইচ অন করলে এখান থেকে ইলেকট্রন যাবে, এতটা যাবে, গিয়ে আবার ঘুরে আসবে। না, এরকম নয়। এখানে ইলেকট্রন আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গাতে ইলেকট্রন আছে। হ্যাঁ, এই যে আমি যখনই সুইচ অন করবো কি হবে? এ একটু সরবে, একটু সরবে, সঙ্গে সঙ্গে এ চলে যাবে এখানে। হলো? সঙ্গে সঙ্গে চলে যাবে। চল এবারে মুক্ত ইলেকট্রন বিচলন বেগ যেটা আছে, এটাকে আরো একটা ফর্মুলাতে কি রকম ভাবে আসছে। এই একটা ব্যাটারি, মানে এখন যেটা প্রমাণ করব সেটা হচ্ছে কি I is equals to n e a v d, এটা প্রমাণ করতে হবে। কিভাবে আসছে? এই যে এখানে I হচ্ছে কি প্রবাহ মাত্রা, I প্রবাহ মাত্রা, n হচ্ছে কি, এখানে n হচ্ছে একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। কি লিখবো? ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব লিখতে থাকবি। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে হচ্ছে কি একক আয়তনে, অর্থাৎ হচ্ছে কি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে, হ্যাঁ, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। ই তো ইলেকট্রনের আধান আছে, এ হচ্ছে কি এই যে আমি যেটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভিডি হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। আমাকে প্রমাণ করতে হবে কি I is equals to a নিয়ে ভিডি কিভাবে হচ্ছে। ঠিক আছে, আগে এগুলো লিখে নে, I is equals to a নিয়ে ভিডি কিভাবে হচ্ছে বলছে। হয়েছে? ইলেকট্রনের বিচলন বেগ হচ্ছে ভিডি। দেখ কিভাবে বলছি, কোনো কোনো একটা বস্তুর, আমি যদি বলি কোনো একটা বস্তুর বেগ 5 মিটার/সেকেন্ডের, মানে কি ও 1 সেকেন্ডে কত দূর যায়? 5 মিটার। আমি যদি বলি ইলেকট্রনের বিচলন বেগ ভি ডি, ডিটা সাফিক্সে আছে, ইলেকট্রনের বিচলন বেগ ভিডি মানে মিটার/সেকেন্ড বলে রেখেছি, তাহলে এই ইলেকট্রনটা 1 সেকেন্ডে কত দূর যাবে? ভিডি দূরত্ব যাবে। মানে 1 সেকেন্ডে ইলেকট্রনটা, ধর এখানে, ধর আমি যদি ব্যাটারি জুড়ে দিই যেভাবে হোক, ধর ইলেকট্রনটা এখানে ব্যাটারি জুড়েছি, জুড়লে কি হবে? ইলেকট্রন যাবে এদিকে। ওই যে দেখিয়েছিলাম না যে ইলেকট্রনটা ধর এখানে যেত, তা না হয়ে কি হবে? এরকম করে যাচ্ছে, এদিকে সরে আসছে কিছুটা। তো ওইটা আমি ধরে নিচ্ছি কি 1 সেকেন্ডে কতটা চলে যাচ্ছে? ও 1 সেকেন্ডে চলে যাচ্ছে কত? ভিডি দূরত্ব। এখানে ছিল, 1 সেকেন্ডেও এতটা চলে গেছে। তাহলে কতটা দূর গেছে? ভিডি দূরত্ব। এই দূরত্ব গেলে এই যে মানে তারটা আছে, এটাকে আমরা সিলিন্ডার ধরতে পারি, সিলিন্ডার ধরতে পারি। সেই সিলিন্ডারে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ। কতটা আয়তন গেছে 1 সেকেন্ডে? 1 সেকেন্ডে কতটা আয়তন কভার করছে? ভিডি ইন্টু এ। 1 সেকেন্ডে আয়তন কভার করছে কত? ভিডি ইন্টু এ। 1 সেকেন্ডে আয়তন কভার করছে কত? ভিডি ইন্টু এ। তাহলে 1 সেকেন্ডে যদি ভিডি ইন্টু এ আয়তন কভার করে, ওই আয়তনে কতগুলো ইলেকট্রন আছে? ইন্টু এন, ইন্টু এন। ওই আয়তনে কতগুলো ইলেকট্রন আছে? ইন্টু এন। ওই আয়তনে মোট কত আধান আছে? ইন্টু ই। তাহলে 1 সেকেন্ডে কত আধান চলে গেছে মোট? এ নিয়ে ভিডি। এটা হচ্ছে কি কারেন্ট। এটাকে আমরা ভাষা দিয়ে লিখবো, ঠিক আছে? এটাকে আমরা ভাষা দিয়ে লিখবো। লিখবো। আচ্ছা, এখানে লেখা আছে তো সবই, হ্যাঁ লেখা আছে, ওই তো। কি লেখা আছে এখানে দেখ বইতে? ধরা যাক একটি ধাতব তারের ক্ষেত্রে এন হচ্ছে কি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। 1 মিনিট।
মুক্ত বলে দিচ্ছে, যেগুলো লেখা আছে বেকার বারবার লিখে কোনো দরকার নেই সময় হিসাবে। বলে দিচ্ছি দেখ একবার শুধু কি লেখা আছে। ধরা যাক একটি ধাতব তারের ক্ষেত্রে এন সমান কি হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব, যেটা আমি লিখে রেখেছি। ই হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের তড়িৎ আধান। এ হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আই হচ্ছে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। ভিডি হচ্ছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। হয়ে গেল, লিখে নিলাম। এবারে দেখ কি লিখবো, যে কটি মুক্ত ইলেকট্রন একক সময়ে তারটির কোনো নির্দিষ্ট প্রস্থচ্ছেদ অতিক্রম করে তা সীমাবদ্ধ থাকে ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট একটি চোঙের মধ্যে। ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙের, ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট চোঙের মধ্যে একক সময়ে ইলেকট্রন সীমাবদ্ধ আছে। কেন? একক সময়ে কি হবে, কত দূর যাবে, ভিডি। ওই চোঙের আয়তন কত হবে, ভিডি ইন্টু এ। বইতে পারছিস? বইটা দেখ, ওই সময়ে আয়তন কত হচ্ছে, ভিডি ইন্টু এ। তাহলে একক সময়ে কত দূর যাচ্ছে, ভিডি। ওই সময়ে কতটা আয়তন, ভিডি ইন্টু এ। ওই চোঙটিতে ইলেকট্রনের সংখ্যা, আয়তন পেয়ে গেছি, ইন্টু এন করে দেবো। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত, এন। তাহলে এই আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত হবে, ইন্টু এন। এবারে এতগুলো ইলেকট্রন পেয়ে গেছি একক আয়তনে, মানে একক সময়ে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, এন এ ভিডি। এন এ ভিডি, এ ইন্টু ভিডিটা আয়তন, ইন্টু এন করে দিলাম। তাহলে একক সময়ে এতগুলো ইলেকট্রন যাচ্ছে। তাহলে একক সময়ে মোট কত আধান যাচ্ছে, এতগুলো ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, তার সঙ্গে ই গুণ করে দেবো। তাহলে একক সময়ে আধান যাচ্ছে কত, এন ই এ ভিডি। একক সময়ে যে আধান যায় তাকে কি বলে, প্রবাহ মাত্রা বলে। ব্যাস, তাহলে পুরোটা চলে আসছে কত, আই ইজিক্যালস টু এন ই এ ভিডি। আই ইজিক্যালস টু এন ই এ ভিডি। এটা হয়ে গেল পুরোটা। তাহলে দেখ দুটো ফর্মুলা, একটা ভিডি কে কত লিখেছি, স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। আর একটা এখান থেকে আই ইজিক্যালস টু এন ই এ ভিডি। এখান থেকে ভিডি সমান কত পাচ্ছি, আই বাই এন ই এ। হলো আই বাই এন ই। হয়েছে? হলো এটা। আমাকে কি করতে হবে, ওহমের সূত্রের প্রমাণ করতে হবে। এটা দিয়ে নয়, ওহমের সূত্র আমরা প্রমাণ করব কি, এত বিচলন বেগ যদি ভিডি হয় তাহলে কারেন্ট আসবে আই, এটা তো দেখালাম। কিন্তু অ্যাকচুয়ালি ভিডির যে ফর্মুলা, এখান থেকে আমাকে ওহমের সূত্র প্রমাণ করতে হবে। ওহমের সূত্র কি ছিল, ওহমের সূত্র ছিল কি, কারেন্ট সমানুপাতিক বিভব। এটা ছিল না ওহমের সূত্র। কি লিখবো, ওহমের সূত্রটি কি লিখবো, যে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রের প্রমাণ। লেখ হেডিং দে, বিচলন বেগের ধারণা হতে ওহমের সূত্রের প্রমাণ। বিচলন বেগের ধারণা হতে ওহমের সূত্রের প্রমাণ কিভাবে করছি। তাহলে পরপর আমরা লিখে দেবো, এগুলো হচ্ছে ভিডি ইজিক্যালস টু স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। এটা তো লিখে দিলাম। আর একটা জিনিস, ভিডি ইজিক্যালস টু আই বাই এ নিয়ে এটাও লিখে দেবো। ভিডি ইজিক্যালস টু আই বাই এ নিয়ে কি লিখছি, ভিডিটা আই বাই এন ই এ লিখলাম, সমান স্মল ই বাই এম, টাউকে রেখে দিলাম। ইলেকট্রিক ফিল্ড কত লিখেছিলাম, ভি বাই এল। চল ভি বাই এল লিখে দিলাম। এখানে ভি কি হচ্ছে, বিভব প্রভেদ। ভি হচ্ছে বিভব প্রভেদ, ভি হচ্ছে কি, বিভব প্রভেদ। তাহলে কি লিখলাম, ভিডি ইজ ইকুয়ালস টু স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। সেখান থেকে ভিডির জায়গায় লিখে দিলাম আই বাই এ নিয়ে, সমান এদিকে ছিল কত, স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ ছিল, সেখানে আমি কি লিখলাম, স্মল ই টাউ বাই এম। হয়েছে? এবার এখান থেকে কি করব, সবগুলোকে এক সাইডে নিয়ে যাব। আই ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, এন ই এটাকে ওই সাইডে নিয়ে গেলাম, এন ই এ, এখানে কি ছিল, স্মল ই টাউ বাই এম, আর এটা এল, এটা কি হচ্ছে ভি। এখান থেকে লিখে নেব কত, এন ই স্কোয়ার টাউ বাই এম, এ
বাই এল হলো ইন্টু ভি ইন্টু ভি, ঠিক আছে? এইরকম ফরম্যাটে লিখে রেখেছি। কি লিখেছি? আই ইজ ইকালস টু এন স্কোয়ার টাউ বাই এম এ বাই এল ইন্টু ভি। এবার দেখ এন কি ছিল? ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। আমি যদি তামার পরিবাহী নিই, কি অ্যালুমিনিয়ামের পরিবাহী নিই, তামার যে একক আয়তনের ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হবে ওটা তো ঠিক যেই যেই আমি তামার তার নিই না কেন। আচ্ছা ই হচ্ছে ইলেকট্রনের ধন, সব জায়গাতে তো সমান। এম হচ্ছে কি ইলেকট্রনের ভর, এটাও সমান। তাও কিসের উপর নির্ভর করে? তাও হচ্ছে কি উষ্ণতার উপর নির্ভর করে। তাও কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপর। একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সঙ্গে যে সংঘর্ষ করছে তার মধ্যে যে সময়, আমি যদি উষ্ণতা বাড়াই কি হবে? বেগ বেড়ে যাবে। বেগ বেড়ে গেলে কি হবে? সংঘর্ষ তাড়াতাড়ি হবে, মানে তাও কমে যাবে। মানে আমি এখানে তাওটা হচ্ছে কি সময়ের উপর নির্ভর করছে। আচ্ছা সময় যদি আমি ঠিক রেখে দিই, সময় যদি আমি স্থির রেখে দিই, আর যে তারটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য ঠিক আছে। ওহমের সূত্র কি বলেছিল? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে উষ্ণতা যদি স্থির থাকে টাও তো ঠিক আছে। এই শুনবি, উষ্ণতা যদি ঠিক থাকে তাহলে টাও তো ঠিক আছে। অন্যান্য ভৌত অবস্থা, তাহলে এই পুরোটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। এই পুরোটা কনস্ট্যান্ট হলে কি হচ্ছে না আই প্রপোর্শনাল ভি। আমি এখানে লিখবো কি যে এক্ষেত্রে কি লিখবো? এক্ষেত্রে নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, দেখ এক্ষেত্রে নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কি কি লিখবো? এন এ এল ধ্রুবক। নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে কে কে ধ্রুবক হচ্ছে? এন এ এল ধ্রুবক। এন হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, আর যে সাইজের পরিবাহী নিয়েছি তার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক। সমস্ত ইলেকট্রনের ক্ষেত্রে, সমস্ত ইলেকট্রনের ক্ষেত্রে কি কি ধ্রুবক হচ্ছে বলতে হবে। সমস্ত ইলেকট্রনের ক্ষেত্রে ই কমা এম ধ্রুবক। ভালো করে শুনবি, ই কমা এম ধ্রুবক। হ্যালো, সময় স্থির থাকলে, সময় বলছি উষ্ণতা, উষ্ণতা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে, উষ্ণতা অপরিবর্তিত থাকলে তাও ধ্রুবক। হলো, উষ্ণতা অপরিবর্তিত থাকলে কি হচ্ছে? টাও ধ্রুবক। আমি পরপর পরপর তিনটে লিখলাম। কেন লিখলাম? কেন কি আমি যদি এটা লিখে দিই কেউ কোশ্চেন করতে পারে এটা পুরোটা কিসের জন্য ধ্রুবক। কি আমাকে আমি কোনটা কিসের জন্য? নির্দিষ্ট পরিবাহের ক্ষেত্রে এন এল ধ্রুবক, সমস্ত ইলেকট্রনের ক্ষেত্রে স্মল এম ধ্রুবক, উষ্ণতা অপরিবর্তিত থাকলে টাউ ধ্রুবক হচ্ছে। এবার আমি পরের লাইনে কি লিখবো? উষ্ণতা এবং অন্যান্য, অর্থাৎ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে কি লিখবো? আই সমানুপাতিক ভি। এটি হলো ওহমের সূত্র। এটি হলো কি? ওহমের সূত্র। পরীক্ষাতে পরে, ঠিক আছে, ওহমের সূত্র আমি পরের বারে পরীক্ষাতে দেবো। এটা বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে? এই যে তাও ধ্রুবক হচ্ছে, এটা লেখা হয়ে গেছে, নিচেরটা, নিচেরটা লেখা হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি তাই হয়ে গেছে, পুরোটা লিখে নিয়েছিস? তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি, আরেক আরেক বাকি আছে। এটা ভিডি হয়েছে। আচ্ছা ভিডি বলছি আই, এটা হচ্ছে ওহমের সূত্রের প্রমাণ হলো। এবার আমি লিখতে পারি এখানে কি, যে আমরা যখন ওহমের সূত্র লিখেছিলাম সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? আই ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 1/r ইন্টু ভি। তাহলে আই ইজ ইকুয়ালস টু যেটা গুণ আছে ইন্টু ভি,
এটা পুরোটাই হচ্ছে কি রোধ, 1 বাই রোধ। পরিবাহীর, এটা পরে পরে লিখছি, পরিবাহীর রোধ আর হলে, পরিবাহীর রোধ আর হলে 1/r সমান কি হবে, এন স্কোয়ার টাউ বাই এম, এ বাই এল। তাহলে আর কত হচ্ছে, এম বাই এন স্কোয়ার টাউ বাই স্মল এ বাই ক্যাপিটাল এ। এটা চেনা চেনা লাগছে, আর ইজিক্যালস টু রো ইন্টু এল বাই এ, আর ইজিক্যালস টু রো এল বাই এ। তার মানে এই পুরোটা কি হচ্ছে, রোধাঙ্ক। পুরোটা কি হচ্ছে, রোধাঙ্ক। নেটওয়ার্ক এটা কোথা থেকে লিখবি, ওহমের সূত্র প্রমাণ হচ্ছে হয়ে গেছে, কমপ্লিট। এর পরের বারে একটু স্টার বা হ্যাশট্যাগ দিয়ে লেখ, হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ দিলে, হুম, যেটা খুশি, নিজের গার্লফ্রেন্ডের নামও লিখতে পারিস, ঠিক আছে, মনে থাকবে ভালো, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো মনে থাকে না এরকম এমন কারোর নাম লিখবি যেন মনে পড়ে, ঠিক আছে। পড়তে পড়তে ইমোশনাল হয়ে যাবে, মনে থাকবে। এখান থেকে কি চলে আসছে, এই এদিকে দেখাবি, এখান থেকে কি চলে আসছে, রো। রো কে আমরা কি বলতে পারি, রো ইজিক্যালস টু এম বাই এন স্কোয়ার টাউ। এইটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কি রোধাঙ্ক, রোধাঙ্ক হয়েছে, রোধাঙ্ক। আচ্ছা, রোধাঙ্কের উল্টোকে কি বলে, পরিবাহিতাঙ্ক। সিগমা ইজিক্যালস টু কত হবে, এন স্কোয়ার টাউ বাই এম। তোরা শুধু রোধাঙ্ক মনে রাখবি, তাহলে পরিবাহিতাঙ্ক চলে আসবে, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। এখন বল তাহলে রোধাঙ্ক কিসের উপর নির্ভর করছে, একটা পরিবাহীর এক্ষেত্রে দেখ রোধাঙ্ক কি কি, এম আর ই, এটা তো ইলেকট্রনের আধান আর ইলেকট্রনের ভর, এটা তো সব ইলেকট্রনের জন্য ঠিক সমান। এনটা কিসের উপর নির্ভর করছে, কি ধরনের পরিবাহী আমি নিয়েছি, আমি অ্যালুমিনিয়াম নিয়েছি না কপার নিয়েছি। অ্যালুমিনিয়ামের একক আয়তনে যে ইলেকট্রন থাকবে কপারের আলাদা হতে পারে। আচ্ছা, তাও কিসের উপর নির্ভর করছে, উষ্ণতার উপরে। আমি যদি বলি টেম্পারেচার আমি বাড়াচ্ছি, বাড়ালে কি হবে, টাও কি হবে, কমবে না বাড়বে, ওই টেম্পারেচার বাড়ালে টাও কমবে, তাড়াতাড়ি সংঘর্ষ হবে, তাহলে টাও কি হচ্ছে, কমে যাচ্ছে। টেম্পারেচার বাড়ালে টাও কমে যাচ্ছে, টাও কমে গেলে কি হবে, রো বেড়ে যাবে। এটা কার জন্য, পরিবাহীর জন্য। কার জন্য হচ্ছে, পরিবাহীর জন্য। আচ্ছা, উষ্ণতা বাড়ালে পরিবাহীর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে না, বাড়ছে। উষ্ণতা বাড়ালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, কিন্তু দেখা যাবে তো একটা পরিবাহীতে মুক্ত ইলেকট্রন কয়েক কোটি আছে, সেখানে উষ্ণতা বাড়ালে ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেখা গেল হয়তো 2000 বাড়লো, ওই বাড়াটাকে আমি কাউন্টে নেব না, বুঝা যাচ্ছে কি, ওই বাড়াটাকে আমি কাউন্টে নেব না। তাহলে এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কোনটা, উষ্ণতা। যদি উষ্ণতা বাড়াই, এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কোনটা, উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ফ্যাক্টর হচ্ছে কি, এই টাউটা হয়েছে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক বেড়ে যাচ্ছে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, তোরা তো অর্ধ পরিবাহী পড়েছি কিছুটা, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কি বেড়ে যাবে, উষ্ণতা বাড়ালে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রচুর বেড়ে যাবে। অর্ধপরিবাহী পড়েছিস তো, ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন হয়ে যাবে, হোল তৈরি হয়ে যাবে। মানে অর্ধপরিবাহীতে যদি আমি উষ্ণতা বাড়াই, সেক্ষেত্রে কি হবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। এখানে টাউটা ফ্যাক্টর আসছে না কিছু, তাহলে উষ্ণতা বাড়ালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখ এন বেড়ে যাচ্ছে, ভগ্নাংশের নিচে বেড়ে যাচ্ছে, মানে রো কমে যাবে। তাহলে অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ালে কি হয়, রোধাঙ্ক বাড়ে, রোধাঙ্ক কমে। অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে। অর্ধপরিবাহীর কি লিখবো, অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ালে, বাড়ালে মুক্ত ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, সংখ্যা ঘনত্ব বাড়ে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বাড়ে, তাই রোধাঙ্ক কমে, রোধাঙ্ক কমে যায়।
মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বাড়ে, তাই রোধাঙ্ক কমে যায়। আর রোধাঙ্ক কমা মানে রোধও তো কমবে, রোধাঙ্ক কমা মানে রোধও কমবে। ব্যাস। এবার আসবো কি ওহমের সূত্রের ভেক্টর রূপ। ওহমের সূত্রের ভেক্টর রূপ, ওহমের সূত্রের ভেক্টর রূপ করার আগে আমাদেরকে জানতে হবে কি যে আচ্ছা, রিল্যাক্সেশন টাইম আমি বাংলাটা খুঁজছিলাম। রিল্যাক্সেশন টাইমের বাংলা হচ্ছে কি শ্লথন কাল। শ্লথন কাল, ঠিক আছে। মুক্ত ইলেকট্রনের আহ মুক্ত ইলেকট্রনের যে রিল্যাক্সেশন টাইম যেটা, সেটার বাংলা হচ্ছে কি শ্লথন কাল। তালপস্যই ল থ দন্ত ন, শ্লথন কাল রিল্যাক্সেশন টাইমের বাংলা মানে। হলো? এবার লিখ তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব ইংরেজি কি হবে? কারেন্ট ডেনসিটি। তড়িৎ প্রবাহ ঘনত্ব ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি না ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি না ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি কেন? মান দিক থাকছে কিন্তু ভেক্টর, ভেক্টর বীজগণিতের নিয়ম মানছে না। যেমন আমি যদি এখানে দেখাই 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, আমরা কি করি? এখানে 60 ডিগ্রি কোণে আসছে, আমরা কি ওই ফর্মুলা কাজে লাগাই? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 × 3 cos 6, এটা এরকম করি? কেসিএল, কেসিএল করি, তাই না? তাহলে এটা করি না আমরা, ঠিক আছে? তাহলে কারেন্ট হচ্ছে কি একটা স্কেলার রাশি, আই হচ্ছে স্কেলার, ঠিক আছে? আই হচ্ছে স্কেলার। আমাকে কারেন্ট একটা ভেক্টর রাশি বানাতে হবে, কিভাবে? দেখ, এখানে আমি করব কি যে জে, যে হচ্ছে কি আই বাই এ। আই বাই এ হচ্ছে কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটাকে কি বলছে? তড়িৎ প্রবাহ ঘনত্ব। হ্যাঁ, এখানে দেখ এরিয়া একটা ভেক্টর হয় না, এরিয়া একটা ভেক্টর হয়, তাহলে জে ভেক্টর ইজিক্যালস টু আই বাই এ ভেক্টর আসবে। ওটাকে পরে আমরা লিখছি, কিভাবে লিখবো দেখ। এই যে যে তড়িৎ, এই যে যে ক্ষেত্রফলটা না, এই ক্ষেত্রফলটা কিভাবে হবে? তড়িৎ, ধর তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে তার সঙ্গে লম্বভাবে ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের, বা এরকম লিখছি এ ভেক্টর, এ ভেক্টর হচ্ছে কি তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, লিখবি তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে। মানে কি? এটা হচ্ছে কি তল, এই তলের ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে হয়? তার সঙ্গে লম্বভাবে। এই তলের, এই তলের লম্ব দিকে কি হচ্ছে? ক্ষেত্রফল ভেক্টর। আর তড়িৎ প্রবাহটাও কোন দিকে যাচ্ছে? এদিকে। কারণ আমি কি বলতে পারি? তড়িৎ প্রবাহর যে অভিমুখ সেটা ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখের দিকে, অথবা তড়িৎ প্রবাহ কি হচ্ছে? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হচ্ছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ হচ্ছে কি তড়িৎ এ ক্ষেত্রফলের ভেক্টর, আমি যদি বলি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে। আর যদি বলি যে শুধু মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে কি বলবো? তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে ক্ষেত্রফলটা তার লম্ব। কেন? ক্ষেত্রফল যে ভেক্টর হয় ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হয়। একটা আমি ক্ষেত্রফল যদি নিই, তার ভেক্টর কোন দিকে হয়? ক্ষেত্রফলের সঙ্গে লম্ব, তলের সাথে লম্ব। তাহলে এখানে তড়িৎ প্রবাহ এ ভেক্টর কোন দিকে হচ্ছে? তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে, বা তলের উপর লম্বও বলতে পারি, আমি ভেক্টর দিয়ে লিখেছি। এখন প্রবলেম কি হয়ে যাচ্ছে? ধর আমি এরকম নিলাম, এটা হচ্ছে পরিবাহিত, এর যে তলটা সেটা ধর এরকম করে,
এর তলটা আছে কিরকম করে, এরকম করে, এটা তলটা আছে এদিকে, তাহলে তলের ক্ষেত্রফল কোন দিকে হবে, ভেক্টর তলের সঙ্গে লম্ব এদিকে, আর এদিকে দেখ তলের সঙ্গে লম্ব, তড়িৎ প্রবাহ হচ্ছে ধর এদিকে আই, তাহলে এখানে কিন্তু তড়িৎ প্রবাহ আর হচ্ছে তলের সঙ্গে মানে যে ভেক্টর একই দিকে তো হচ্ছে না, এখানে আমি ধরছি কি যে এই যে কোণটা এটা হচ্ছে থিটা, আমাকে তাহলে কি করতে হবে, এখানে কি বলেছি এ ভেক্টরটা তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে বলেছি না, তাহলে এ ভেক্টরের উপাংশ নিতে হবে আই বরাবর, এ ভেক্টরের উপাংশ কি চলে আসবে এ cos থিটা, আর এদিকে সাইন থিটা, ওটা আমার দরকার নেই। তাহলে যখন, তাহলে আমি কি লিখছি, যখন তড়িৎ এ ভেক্টর তড়িৎ প্রবাহের দিকে হচ্ছে সেই দিকে হলে আমরা কি লিখে দেব, জে ইজিক্যালস টু আই বাই এ, এটা লিখে দিলাম। আর যদি বলি এ ভেক্টর এবং তড়িৎ প্রবাহের অভিমুখ মধ্যে কোণ থিটা হলে যে কত হবে, আই বাই এ cos থিটা, আরে লেখ রে তাড়াতাড়ি, আই বাই এ cos থিটা লেখ তাড়াতাড়ি লেখ, আই বাই এ cos থিটা, জে ইজিক্যালস টু কত হচ্ছে আই বাই এ cos থিটা, জে ইজিক্যালস টু কত হচ্ছে আই বাই এ cos থিটা। এবার এখান থেকে দেখ আমি লিখছি কি আই ইজিক্যালস টু জে এ cos থিটা, আই ইজিক্যালস টু কি লিখছি জে cos থিটা, লিখবি তো, আই ইজিক্যালস টু জে cos থিটা। দেখ এখানে এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, যে একটা ভেক্টর রাশি এ একটা ভেক্টর রাশি cos থিটা আছে, এটা কখন আসে, দুটো ভেক্টর রাশি cos থিটা মানে একটা স্কেলার, কখন আসে ডট প্রোডাক্ট করলে, তাই না, তাহলে আই কত হচ্ছে জে ডট এ, আই ইজিক্যালস টু কি হচ্ছে জে ডট এ, আই কত হচ্ছে জে ডট এ, আই ইজিক্যালস টু কি হচ্ছে জে ডট এ। যদি বলে দেয় যে তড়িৎ প্রবাহ ঘনত্ব 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ক্ষেত্রফল ভেক্টর 2i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে প্রবাহ বার করতে পারবি দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করে, হয়ে যাবে, শোন লোকে ভাবে কি যে ওহমের সূত্র ভেক্টর ফর্ম করব কিভাবে, বইতে যেমন করা আছে দেখবো প্রমাণটা ওরকম করা আছে করে নিলাম, আমি একটা লজিক বলছি শোন কিরকম, তড়িৎ ওহমের সূত্রের ভেক্টর রূপ বলছি দেখ, ওহমের কি লিখছি, ওহমের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর রূপ প্রতিষ্ঠা কিভাবে করব দেখ, আমি প্রথমে দেখ ওহমের সূত্রটাকেই যদি দেখি, ওহমের সূত্র কি ভি ইজিক্যালস টু আই আর, এখানে ভি একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, স্কেলার রাশি, আই স্কেলার রাশি, আরও স্কেলার রাশি, মানে এটা সবাই স্কেলার, এখন আমি ভেক্টর ফর্ম তো করতে চাইছি ঠিকই, ভির সঙ্গে ভেক্টর রাশি কে রিলেটেড থাকতে পারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে আমি যদি ভি কে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশির সঙ্গে রিলেট করতে পারি, আই কে আমি কোন ভেক্টরটার সাথে রিলেট করতে পারি, যে ভেক্টরটার সঙ্গে, কি বললাম, মানে এখান থেকে আমাকে ই ভেক্টরে যেতে হবে কোনোভাবে, আর এখান থেকে জে ভেক্টরে যেতে হবে কোনোভাবে, হয়েছে জে ভেক্টরে, এবারে করব কিভাবে, কোন ফর্মুলা দিয়ে যাব, এই যে আই ইজিক্যালস টু এন ই এ ভিডি, কি হচ্ছে আই ইজিক্যালস টু এন ই এ ভিডি চাই, হলো আই ইজিক্যালস টু এন ই ভিডি, এখান থেকে আমি কি করে দিচ্ছি, আই বাই এ ইজিক্যালস টু এন ই ভিডি লিখলাম তো, চলো আই বাই এ তো এটা রাখলাম, ইজিক্যালস টু এন ই আছে, ভিডি একটা ফর্মুলা ছিল না, স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, এটাকে লিখে দিচ্ছি,
স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। এটা মানে কি যে, এটা মানে যে, তো আই বাই এ মানে কি যে সমান, এটা কত চলে আসছে দেখ, এন ই স্কোয়ার টাউ বাই এম ইন্টু ই। এন ই স্কোয়ার টাউ বাই এম মানে কি ছিল, সিগমা, সিগমা ছিল তো। কে বুঝতে পারেনি, কে বুঝতে পারেনি, বুঝতে পারিস নি আসতে, জে ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, সিগমা ইন্টু ই, এটা তো সিগমা, এটাকে আমি ভেক্টর লিখে দিলেই হয়ে যাবে, জে ইজ ইকুয়ালস টু সিগমা ই ভেক্টর। এটাই হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর। কি কি করলাম, আই ইজ ইকুয়ালস টু এন এ ভিডি, আই বাই এ মানে জে, এন ই ভিডি, ভিডির জায়গায় ফর্মুলাটা বসিয়ে দিলাম, দিতে দেখছি কি পুরোটা ইন্টু ই, এটা মানে সিগমা, তাহলে এদিকে একটা জে, এদিকে সিগমা ই, তাহলে আমি ভেক্টর লিখে দিতে পারি না, এখন আমি ভেক্টর উপরে দিতে পারি জে ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। তাহলে যে ভেক্টর কোন দিকে হয়, যেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেদিকে, যে ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে। যে ভেক্টরের অভিমুখ হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে, বুঝছে। লাস্ট একটা পার্ট যেটা বাকি ওটা করে দিচ্ছি, লাস্ট একটা পার্ট কি বাকি, আচ্ছা টুকে নে, টুকে নে, এরপরে কোশ্চেন দেবো না পরীক্ষার জন্য। হুম বল। হুম হুম 14 বাই, ও মাইনাসটা বাইরে, মাইনাস 1টা আলাদা হয়েছে। নেক্সট টপিক, নেক্সট একটা ছোট পার্ট, সেটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। মোবিলিটি কি, যে মিউ, মুক্ত ইলেকট্রনের সচলতা, মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। চলো মোবিলিটি শুধু বলে দিচ্ছি, মিউ কত হবে, ধর আমি বলছি কি যে ই ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করলে বিচলন বেগ হচ্ছে কত, ভিডি। আরে চুপ কর, ই ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ হয় কত, ভিডি। তাহলে একক যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি তাহলে কত হবে, ভিডি বাই ই। এটাই হচ্ছে মুক্ত ইলেকট্রনের সচলতা। তোরা কি ভাবছিস মুক্ত ইলেকট্রনের সচলতা কিসের উপর নির্ভর করে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর? হ্যাঁ? কি করে বিচলন বেগ তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর নির্ভর করছে। এক কাজ কর, ভিডি কে লেখ স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, লেখ দেখি, স্মল ই ক্যাপিটাল ই বাই এম টাউ, নিচে একটা ই আছে, এই যে ই কি কেটে যাচ্ছে, তাহলে স্মল ই বাই এম ইন্টু টাউ। তাহলে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ কিসের উপর নির্ভর করছে, টাউ এর উপরে। কিসের উপর নির্ভর করছে, টাউ এর উপরে। স্মল ই ক্যাপিটাল, স্মল ই বাই এম তো এটা হচ্ছে কি ইলেকট্রনের, সব ইলেকট্রনের সমান, টাউ হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করছে। কি রিল্যাক্সেশন টাইম কার উপর নির্ভর করছে, তাপমাত্রার উপরে। তাহলে আমি কি লিখবো, মুক্ত ইলেকট্রনের সচলতা নির্ভর করে উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপরে নির্ভর করে। উষ্ণতা বাড়লে, উষ্ণতা বাড়লে কি করে, উষ্ণতা যদি বাড়ে তাও কমে যাবে, তাও কমে গেলে মিউ কমে যাবে। নিচের দিকে আরো মানে কমা, ঠিক আছে, আমার নিচের দিকে আরো মানে কমে যাওয়া। হ্যাঁ, মুক্ত ইলেকট্রনের সচলতা হয়েছে এখানে ওহমের সূত্র। এই পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, শুধু ওই তড়িৎ কোষ একটু যা ছিল প্রথমে। চল আরেকটা ডেট দেবো এই চ্যাপ্টারটা পুরোটা রিভিশন করার জন্য, যা বাকি আছে। মানে একটু হচ্ছে ওই তড়িৎ কোষের সমবায় করা হয়েছে আরেকবার, আর হচ্ছে যেখানে মাঝে মাঝে কিছু জিনিস আছে, কিছু অঙ্ক করব,
একটা দিন সময় দেব, যেটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার না বুধবার, বুধবার এই চ্যাপ্টারটা পুরোটা রিভিশন। হুম, এই চ্যাপ্টারটা পুরোটা রিভিশন। এখন হচ্ছে তড়িৎটা যতটা বাকি আছে সেটা শেষ করব, দেন তারপরে ভাববো যে তড়িৎ চুম্বকত্ব করব না আলো করব, ঠিক আছে? হ্যাঁ? চল কোশ্চেন লেখা শুরু কর। চল হুম, আচ্ছা আজকে যা পড়া হলো একটু ফাস্ট হয়ে গেছে পড়ান, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বাড়ি গিয়ে আরেকবার ভালো করে পড়বি, ঠিক আছে? একটা কোশ্চেন লেখ। টুয়েলভ দৈর্ঘ্য বিশিষ্ট, টুয়েলভ দৈর্ঘ্য বিশিষ্ট, টুয়েলভ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুর, টুয়েলভ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে অক্ষ বরাবর স্মল আর, ব্র্যাকেটের মধ্যে লিখবি স্মল আর মাছ মাছ গ্রেটার দেন স্মল এল, মাছ মাছ গ্রেটার দেন, হ্যাঁ স্মল আর মাছ মাছ গ্রেটার দেন স্মল আর মাছ মাছ গ্রেটার দেন স্মল এল। স্মল আর দূরত্বে যদি তড়িৎ ক্ষেত্রের মান, দূরত্বে যদি তড়িৎ ক্ষেত্রের মান ক্যাপিটাল ই হয়, তড়িৎ ক্ষেত্রের মান যদি ক্যাপিটাল ই হয়, ক্যাপিটাল ই হয় কমা, তবে ওই দ্বিমেরুটির, ওই দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, বরাবর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে কত দূরে, কত দূরে তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই হবে, তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই হবে। 3 মার্কসের, এটা 3 মার্কস। আচ্ছা তারপরে কোশ্চেন, চুপ, তারপরে কোশ্চেন লেখ। দুটি কণার মধ্যে, দুটি কণার মধ্যে ক্যাপিটাল কিউ আধান ভাগ করে দেওয়া হলো, দুটি কণার মধ্যে ক্যাপিটাল কিউ আধান ভাগ করে দেওয়া হলো, দুটি কণার মধ্যে ক্যাপিটাল কিউ আধান ভাগ করে দেওয়া হলো, হয়েছে? যদি, যদি একটি আধান থেকে, যদি একটি আধান থেকে 10% আধান নিয়ে, যদি একটি আধান থেকে 10% আধান নিয়ে অপর একটি আধানে স্থানান্তরিত করা হয়, অপর একটি আধানে স্থানান্তরিত করা হয়, স্থানান্তরিত করা হয়, তবে প্রযুক্ত বল,
প্রযুক্ত বল শতকরা কত পার্সেন্ট, শতকরা প্রযুক্ত বল শতকরা কত পরিবর্তন হবে? প্রযুক্ত বল শতকরা কত পরিবর্তন হবে? প্রযুক্ত বল শতকরা, এক্ষেত্রে এক্ষেত্রে আধান দুটির মধ্যে দূরত্ব স্থির, এক্ষেত্রে আধান দুটির মধ্যে দূরত্ব স্থির। বুঝছে? তারপরে এটা 2 মার্কস, এটা 2 মার্কস। হ্যাঁ, তারপরে কোশ্চেন দেখ, একটি মুক্ত ইলেকট্রন, একটি মুক্ত ইলেকট্রন, একটি মুক্ত ইলেকট্রন ও একটি মুক্ত প্রোটনকে, একটি মুক্ত ইলেকট্রন ও একটি মুক্ত প্রোটনকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। একটি মুক্ত ইলেকট্রন ও একটি মুক্ত প্রোটনকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। পূর্ণচ্ছেদ। ওদের উপর ক্রিয়াশীল বলের অনুপাত, ওদের উপর ক্রিয়াশীল বলের অনুপাত এবং ত্বরণের অনুপাত নির্ণয় করো। এর উপর ক্রিয়াশীল বলের অনুপাত এবং ত্বরণের অনুপাত নির্ণয় করো। 2 মার্কস। গাউসের উপপাদ্য প্রয়োগ করে, গাউসের উপপাদ্য প্রয়োগ করে, গাউসের উপপাদ্য প্রয়োগ করে, প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের ঋজু, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য অসীম, গাউসের উপপাদ্য প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। তড়িৎ ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। 3 মার্কস। তড়িৎ ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। 3 মার্কস। পরাবৈদ্যুতিক ভাঙন কাকে বলে? পরাবৈদ্যুতিক ভাঙন কাকে বলে? পরাবৈদ্যুতিক ভাঙন কাকে বলে? ওর সঙ্গে মেরুবর্তী পদার্থের, মেরুবর্তী পদার্থের দুটি উদাহরণ দাও। মেরুবর্তী পদার্থের দুটি উদাহরণ দাও। 1+1, 1+1 মেরুবর্তী পদার্থের 2, 1+1 বললাম তো 2, ঠিক আছে? লেখ পি, পি ভ্রামক বিশিষ্ট, পি ভ্রামক বিশিষ্ট, পি ভ্রামক বিশিষ্ট তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, পি ভ্রামক বিশিষ্ট তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। লেখ, লেখ, পরে আছে। পি ভ্রামক বিশিষ্ট তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। যে ক্ষেত্রে আর ভেক্টর, যে ক্ষেত্রে আর ভেক্টর পি ভেক্টরের সহিত থিটা কোণ করে, যে ক্ষেত্রে আর ভেক্টর পি ভেক্টরের সহিত থিটা কোণ করে, থিটা কোণ করে। 3 মার্কস, 3 মার্কস। হ্যাঁ, এই যে 3 মার্কস। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎদ্বিমেরু, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎদ্বিমেরুতে,
সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো। এটা 2 মার্কস। হ্যাঁ 2 মার্কস। কত হচ্ছে গুণে দেখতো? 17। লেখ। এটা ওদিকে যাওয়া দরকার। লেখ। দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। পূর্ণচ্ছেদ। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর x দূরত্বে রাখা হলো। x দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x সমান সর্বাধিক বল অনুভব করবে যখন x সমান d বাই 2√2। 3 মার্কস। ঠিক আছে, কত হয়েছে? 20 হয়ে গেছে। ব্যাস চল, ব্যাস কোনো এক্সট্রা নয়। সময় দিচ্ছি। এখন কটা বাজে? 8:37। তো 45 থেকে শুরু করবি, একটু রেস্ট নিয়ে নিবি। 45 থেকে শুরু করবি। এদিকে 15 সাড়ে না এক্সট্রা কোনো এক্সট্রা নেই। 9:30টার সময় নেব। বাড়ি যাবি না?